আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু ফাড়ু দিয়ে বাসনপত্র সমস্ত ধোয়া হয়ে গেছে। দেখতে পেলে এক গামলা কাপড় জামানা রয়েছে, আরও কিছু কাপড় নেব। তো তার মধ্যে এদিকে দেখো এই চুড়িদারগুলো না আমি কাটিয়েছিলাম আমার বোনের কাছ থেকে, আমার দিদির কাছ থেকে। তো সে তো আমার মাপ লাইনই আঞ্জাতে আর কি কাটিয়ে দেয়, সব সময় আঞ্জাতে কাটিয়ে দেয়, কিন্তু প্রায় হয়ে যায় আর কি, ঢিলা ঢালা কিছু হয়নি। তো এই জামাটা এতটা ঢিলে করে দিয়েছে যে একটা জামার ভিতরে দুটো মানুষ ঢুকে যাবে, এতটা পরিমাণে ঢিলে হয়ে গেছে। তো ভাবলাম যে তোমার দাদাভাই যেহেতু আজকে কাজ হয়নি, তো কাজের সাইডের দিকে যাচ্ছে যেদিকে আর কি কাজ হবে, তো একই পথ দিয়ে যাচ্ছে, ওইদিকে আমার বড় বোনদের বাড়ি। তো সেই জন্য তো জামাগুলো আমি পরে দেখেছিলাম, তবুও আমি উল্টে আর কি পেন দিয়ে দাগ দিয়ে দিলাম। তো এই জামাটার দাম নিয়েছিল 500 টাকা। জামাটা খুবই সুন্দর, যেহেতু কালো, আমার না কালো রঙটা বেশি পছন্দ, সব রঙের থেকে কালো রঙটা বেশি পছন্দের। তো যে কোনো আমি জামা কাপড় কিনি, আমি মনে হয় যে আমি কালো রঙ দেখে আর কি কিনি। তো এই নাইটিটা কিনেছিলাম 300 টাকা দিয়ে, অন্য নাইটি সেটিংয়ের। তো ভাবলাম এইটাকেও সেলাই যেহেতু যাচ্ছে, তো এইটাকেও সেলাই ধরাতে দিয়ে দিই। যেহেতু আমাদেরকে সেলাই ধরে দিলে 20 টাকা করে নেয়, 10-20 টাকা করে নেয়। তো সেই জন্য আমার বড়ো বোনকে সেলাই করাতে দিয়ে দিলাম। যেহেতু ওকে আমি 1 টাকাও দিইনি, ও এতগুলো যে আমার জামা কাপড় কাটিয়ে দিয়েছে, ওকে 4 আনা পয়সা আমি দিইনি ওকে। সত্যি বলতে নিজেরও খারাপ লাগে, তবুও ও না নিতে চায়নি। ওকে 100-200 টাকা যদি আমি নিতে চাই, ও নিতে চায়নি, যে না বোনের কাছ থেকে পয়সা নেবো, এসব আর কি বলে। তো ফ্রি পয়সায় আর কি কাটিয়ে দেয়। তো অনেকগুলো শাড়ি নিয়েছিলাম, আমার বড় ননদের ছেলে বিয়েতে আমি ভেবেছিলাম হয়তো শাড়ি কেনা হবে না, তো সেই জন্য না আবার শাড়ি নিয়েছিলাম। তো সেইটা না কতদিন হয়ে গেছে, আমি আর বাড়িতেই আর কি রয়েছে, ওটাও দেওয়া হয়নি। তো আগে যখন কোচিকে ব্যায়ামে নিয়ে যেতাম, তো ওই বড় বোনদের বাড়ি থেকে পার হয়ে যেতাম, তো তখন হয়তো আমি দিয়ে দিতাম। যেহেতু অনেকদিন কোচিকে ব্যায়ামে নিয়ে যাওয়া হয়নি, আর ঈদের পর থেকে তো অসুস্থ লেগেই রয়েছে, তো সেগুলো না দেওয়া হয়নি। একই পথে হয়তো যাচ্ছে, হয়তো মনে নেই, হয়তো রাস্তায় যেয়ে মনে পড়লো না, দিয়ে দিলে হয়তো ভালো হতো, এরকম আর কি। তো ভাবলাম যে আজকে সমস্ত মনে করে আজকে আর যেগুলো আমি কাপড় নিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে দিলাম, তার সাথে আমার চুড়িদার আর নাইটিটা দিলাম সেলাই করাতে। আর এদিকে তোমার দাদাভাই না রওনা হয়ে গেছে, আর এদিকে আমি এই যে এতগুলো কাপড় চোপড় সমস্ত ধুবো। তো অত কাপড় চোপড় ধোবো, আর কোচে দুটো পুতুল ধোবো না, এটা কোনো কথা হবে না। কারণ যখন আমি কাপড় চোপড় ধুই, তখন ময়লা থাকুক বা নাই থাকুক, এই পুতুলগুলো ধোয়ার চেষ্টা আমার ছেলে পুতুল নিয়ে খেলে, তো একটু ময়লা হলে চেষ্টা করি ওইগুলো ধোয়ার, যতই কাজ থাকুক ওইগুলো ধোয়ার চেষ্টা করি। পুতুলগুলো বাড়িতে ব্যাগে রেখে দিয়েছি, আর ওইগুলো গামলা দিয়ে দিয়েছি, যেহেতু গামলায় কিছু খেঁতা আরও সাফ করতে দিয়েছি। আর ওইগুলো না খেঁতাগুলো রঙটাই অমন, ময়লা ওইগুলো নয়, যেহেতু পুরাতন শাড়ি দিয়ে আমি খেঁতাটা তৈরি করেছিলাম না, শাড়ির রঙটা আর কি অমন। তো একটু ময়লা লাগলে মনে হয় পুরোটাই আর কি ময়লা। তো এদিকে দেখো আরও কাপড় চোপড় নিয়ে চলে এসেছি। তো তার মধ্যে আমি এই যে গরম পানি করতে গেছিলাম, তো গ্যাসটা ভালো করে মুছে গরম পানিটা আর কি করে নিয়েছি। ওদিকে কাপড় চোপড় জামানো হয়ে গেছে, তো এদিকে রান্নার প্রস্তুতি নিতে চলে এসেছি। তো এদিকে সোয়াবিন ভিজিয়ে দিচ্ছি, আজকে না সোয়াবিন রান্না করব, তো সেই জন্য ভাতের দিকে চড়িয়ে দেবো। তো কাপড় চোপড় সাফ করার সঙ্গে সঙ্গে এদিকে আমি রান্নাটা আর কি করে নিব। তো এদিকে ভাতটা চড়িয়ে দিয়েছি, তো এদিকে সয়াবিনের রান্না করবো, তো সয়াবিনটা ভিজিয়ে দিলাম। আর কালকে না রুটি করা হয়েছিল, তালের রুটি, তো সেটা আর কি দেখালাম। আর এদিকে না এখনও পর্যন্ত সকালে কিছু খাওয়া হয়নি, এই চা করলাম। আর তোমার দাদাভাই দোকান থেকে চা খেয়ে আর কি চলে গেছে। তো করছি আর আমি এখন চা খাবো, তো চা খাওয়া হয়ে গেছে। এদিকে তোমার দাদাভাই চলেও এসেছে, তো আসার পথে না মাছ নিয়ে এসেছে। তো মাছটা পরিমাণে অল্প, তবে এর দামই না 80 টাকা নিয়েছিল। পোনা মাছ এখন অতিরিক্ত দাম, 200-250 টাকা কিলো। এদিকে মাছের দামটা ভালোই নেই, কিন্তু মাছটা না অনেক ফ্রেশ ছিল, টাটকা মাছ ছিল, দেখে তোমরা বুঝতে পারতেছো কতটা পরিমাণে টাটকা মাছ ছিল। তো তার মধ্যে এদিকে জিরে আর ধনিয়া বিক্রি করতে চলে এসেছিলো, আর জিরে দাম তো দোকানে অতিরিক্ত, তো সেই জন্য আমি 100 কিনে নিয়েছি। আর
আর যে কাকুর কাছ থেকে কিনেছি না, এই কাকুটা একটু মানে কম সময় আর কি দিয়ে দেয়। তবুও প্রায় দাম অনেক, 140 টাকা কি 35 টাকা নিল। আর ধনিয়ার দাম তো কম, ওটা মানে দোকানেও কম আর কাকুর কাছেও কম। তো ধনিয়ার দাম 30 টাকা নিয়েছিল। আর এদিকে না আমার আগেকার ধনিয়া ছিল, তো সেটা না মানে আমি হাত দিয়ে দেখছিলাম এরকম ধুলো ধুলো টাইপের আর কি লাগছিল। তো এটাকেও ফেলবো না, এটাকেও আর কি মশলা গুঁড়ো করে নেব। মানে এই যে পুরাতন ধনিয়াটা এটা আলাদা আর কি ধনিয়া গুঁড়ো করব, আর জিরে আর ওই ধনিয়াটা একসঙ্গে পাইল করে আর কি গুঁড়োটা করব। তো তার মধ্যে তোমার দাদাভাই কুল এনেছিল, মানে কিনা কুল নয় আর কি, গাছে দেওয়া কুল। জানি না কে দিয়েছে, আমি এটা জিজ্ঞেসও করিনি। তো এদিকে মাছটা বাছা হয়ে গেছে, আর এদিকে এই যে আলু আরও সব কুচি নিয়েছি, যেহেতু সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সয়াবিন আলু রান্না করব। তো এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, এদিকে মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে আর কি এদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। মানে তাড়াহুড়োর মধ্যে আর কি কাজটা করতে হচ্ছে, তার মধ্যে তত কাপড় চোপড় সমস্ত ধুতে হবে, তাই না? তো সেই জন্য এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর আমার না তেল যেহেতু পরিমাণে বড়ো শিশিতে রাখলে অনেকটা পরিমাণে বেশি পড়ে যায়, তো সেই জন্য না আমি এই ছোটো শিশির মধ্যে আর কি একটু ফুটো করে আর কি তেলটা আর কি দেওয়ার চেষ্টা করি, যাতে অল্প তেল বেরোয়। তো এদিকে দেখো তেলও গরম হয়ে গেছে, তো এদিকে মাছটা মাখিয়ে দিয়েছে কড়াই ভাজতে বসিয়ে দিলাম। তো এদিকে দেখো কতটা পরিমাণে রোদ্দুর, তো রোদ্দুর দেখেই আমি সমস্ত কাপড় চোপড় আর কি সব জেবে দিয়েছি। তো খুবই ভালো লাগছিলো যে এত রোদ্দুর উঠেছে, তো সমস্ত কাপড় হয়তো শুকিয়ে যাবে। তো বিকেল দিকে একটু মেঘলা ওয়েদার হয়ে গেছিলো, তো মোটামুটি সমস্ত কাপড় চোপড় প্রায় শুকনো হয়ে গেছিলো, তবে একটু পাখায় আর কি একটু মেলে দিতে হয়েছিল। দেখো এদিকে আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো জানি না ক্যামেরাটা এখানে আবছা হয়ে গেছিলো, মানে বুঝতে পারি না, হয়তো ক্যামেরাটা ভালো করে মোছা হয়েছিল না। তো ওই তেলে আমি সয়াবিনটা ভাজিনি, যেহেতু তেলও অল্প দিয়েছিলাম, তো কড়াটা ধুয়ে আমি সয়াবিনটা ওই কড়াতে আর কি ভাজা শুরু করে দিয়েছি। তো এদিকে দেখো অনেকটা পরিমাণ রোদ্দুর, আর এই তো একটা মানে একটা করে কাজ সারতেছে, এদিকে সংসারের কাজ, আর এইদিকে এক বালতি করে আর কি কাপড় চোপড় আর কি ধুই চলছে। আর ওইটা না একটা উঠোন ছিল, যেহেতু বলেছিলাম একটা শীতকাল পরে একটা উঠোন ছিল করবো, তো ওইটা আর কি চুলোটা যেহেতু অনেকটা পরিমাণে ভাঙা ছিল, তো ওইটাকে ভেঙে আর কি ওই গামলাটা করে রেখেছি। আর তার মধ্যে দেখে না গামলার নিচে আর কি ফাঁকা হয়ে গেছে, মানে তো চুলো করা আর কি যাবে না। তো ওর মধ্যে একটা প্লেট বা বাসন দিয়ে আর কি চেষ্টা করবো চুলো করার। তো এদিকে দেখো সকাল সকাল সমস্ত কাপড় ধোয়া আমি একবার কি দুবার মেলে গেছিলাম, এগুলো শুকনো হয়ে গেছে, এতটা পরিমাণে রোদ্দুর হয়েছে দেখতে পাচ্ছ। আর মানে আমি কিছু করে সংসারে কাজ করছিলাম, রান্নাবান্না আর কি কাজ করছিলাম, আর কিছু করে এক বালতি করে আর কি কাপড় চোপড় ধুয়ে মেলে দিচ্ছিলাম, যেহেতু কাপড় চোপড় পরিমাণে অনেকটাই বেশি আর মেলার জায়গা খুবই শর্ট, তো সেই জন্য যেগুলো শুকনো হয়ে গেছে। এই পাতনি ওড়না তো পরিমাণে খুবই পাতলা হয় এগুলো, তো এগুলো শুকাতে বেশিক্ষণ টাইম লাগে না, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লাগে। তো তো এখানে আমি দুটো খেতা শুধু চেপেছিলাম, ওইগুলো শুকনোতে একটু পরিমাণে টাইম লাগবে, তবে যেগুলো জামা কাপড় আমি ধুয়েছি এগুলো শুকনোতে বেশিক্ষণ টাইম লাগবে না। বেশি চাদর ছিল, আর ওই যে ওড়না জামা এসব ছিল, ছেলের জামা কাপড় ছিল, আমার দাদাভাইয়ের জামা কাপড় ছিল, তো এগুলো না খুবই পরিমাণে পাতলা, তো এগুলো শুকনো হতে না বেশিক্ষণ টাইম লাগে না। আর রোদ্দুর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, পুরো মানে কি বলবো, গাছপালা পুরো সবুজে ঘিরে গেছে। আর যেহেতু পরিষ্কার আকাশ, মানে কী যে সুন্দর লাগছে। এতদিন বৃষ্টি হওয়ার পরে মানে পরিমাণে যখন বৃষ্টি হয়, তো টানা 3-4 দিন টানা রোদ্দুরে কোনো দেখা নেই, আর যখন মানে রোদ ওঠে না তখন কী যে পরিমাণে ভালো লাগে। আর আমি যখন জরি কাজটা করছিলাম তখনও বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, তো জামাকাপড় অতটা পরিমাণে ভালো করে ধোয়া হয়নি, যেগুলো মানে বাড়িতে পরি, তো সেগুলো একটু কোনো রকম ধুয়ে নিতাম, মানে পাখায় আর কি শুকনো করতে হতো, মানে বাড়িতে আর কি মেলতাম, মানে ছাদ উপরে যেহেতু বৃষ্টি হতো, তো রোদ্দুর কোনো মানে দেখা নেই। তো আজকে বলতে পারো অনেকদিন পর এত সুন্দর রোদ্দুর, তো সেই জন্য না আজকে মানে যেহেতু কাজও হয়ে গেছে, তো আজকে অনেকটা পরিমাণে আমি কাপড় চোপড় জেবে দিয়েছি, যে আজকে সারাদিন এই কাপড় চোপড় আর কি সমস্ত ঘরে যা যাবতীয় মানে যেগুলো ধোয়া রয়েছে সেগুলো আমি ডবল করে ধুয়েছি। যেহেতু অনেকদিন বৃষ্টি হওয়ার পরে না একটা কাপড়ের মধ্যে একটা আলাদা একটা গুমো একটা গন্ধ থাকে, এটা কেমন একটা মানে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ থাকে, তো সেই জন্য আজকে যত পারি কাপড় চোপড় সমস্ত আর কি জেবে দিয়েছি। তো আমাদের বাড়ির পেছন ধারে জঙ্গল হয়ে আছে, যেহেতু মানে যাদের জায়গা তারা বাড়ি করেনি, আর যেহেতু আমাদের বাড়ি এদিকে খালপাড়, মানে বেশি সাপ খোপের আর কি বেশি পরিমাণে ভয় থাকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করার পরে মানে সমস্ত কাজ কমপ্লিট। তো এদিকে তার মধ্যে বিকেল, এখন আমি যেহেতু কাজ টাঁকতেছি, এইটা আমার বড় বোনের কাজ, মানে যে উস্তাকারে আমি কাজ করেছি 1-1.5 মাস, বললাম যে আর্জেন্ট কাজ করে দিয়েছিল, তো সেই উস্তাকারে 1 দিন বা 2-3 দিন কাজ থাকবে না, তো সেই জন্য না আমার বড় বোনকে যেহেতু জামা আমি সেলাই করার জন্য পাঠিয়েছিলাম, তবে ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে তোর দাদাভাইকে বলবি না যে তুই কাজ দিচ্ছিস আমাকে, যেহেতু ও জরি কাজটা করে আর কি,
তো ব্যাগে করে কাজ দিয়ে দিচ্ছে। তোমার দাদাভাই জানে, উনি যখন এসে আমি টেকেছি তখন দেখতে পেয়েছে। তো এই তো কাজ টেকা হয়ে গেছে। আর ছাপ তো একদম বোঝা যায়নি যে আমাকে মানে কাজের স্যাম্পেল দেখে দেখেই কাজ করতে হবে। তো এদিকে ফল বিক্রি করতেছিল বিকেলবেলা। তো ফল কিনেছি, আপেলের সাইজ ছোটো ছিল, তবে 70 টাকা কেজি ছিল। তো সেই জন্য কিনেছি। আর লেবুগুলো 5 টাকা করে নিয়েছিল। তো এই যে টোটো করে বিক্রি করতে এসেছিলো, তো আমি বাসন ধুতে এসেছিলাম। তো এখন দেখলাম। তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।